এই ভিডিওটির উদ্দেশ্য সহজ সরল পোর্টাল সংক্রান্ত বিষয়ে শুধুমাত্র ধারণা দেওয়া। আপনারা যে কোনো ফাইনাল কাজ করবার আগে অবশ্যই আপনাদের জেলা এসএসপি আধিকারিকদের সঙ্গে কথা বলে নিয়ে করবেন। নমস্কার, আজকের এই ভিডিওটির বিষয়বস্তু হলো যে কোনো চেক যদি রিফান্ড আসে, অর্থাৎ যেটা পেমেন্ট করেছেন কিন্তু যে কোনো কারণে হোক, সিগনেচার না মিললে বা যাকে পেমেন্ট করেছেন তার যে নাম বা সংস্থা সেখানে স্পেলিংয়ের সমস্যা হলে, বিভিন্ন কারণে তো আমাদের চেক রিফান্ড আসে। তাহলে সেই রিফান্ড চেকগুলো আমরা কি করে এন্ট্রি করব, এই বিষয় নিয়ে হচ্ছে দু একজন বলেছেন একটা ভিডিও দিতে, তা সেই বিষয়টা নিয়ে ভিডিও। তা আমি মূল বিষয়ে যাব যে আসলে এই ধরনের চেক যখন আসে আমাদের এটাকে রিসিভ ভাউচার হিসেবে আমরা এন্ট্রি করে থাকি। জিপিএমএসি যেইভাবে করা হতো, রিসিভ ভাউচার হিসেবে এন্ট্রি করে নিয়ে তারপরে আবার তাকে যথারীতি যে সিস্টেমে পাসপোর্ট পেমেন্ট করে পেমেন্ট করতে সেটা আবার পেমেন্ট করা যায়। তাহলে রিসিভ ভাউচার হিসেবে কি করে এন্ট্রি করব, এটা কিন্তু একেবারে প্রত্যেকটা পঞ্চায়েত বা নিজস্ব একটা ধারণা থেকে জিনিসগুলো করা হয়। হিসাব লেজার সমস্তটা যাতে সঠিক এবং মিল থাকে। যাই হোক, বেশি না কথা বলে আমি মূল জায়গায় যাই। তাহলে আমার ভাউচার এন্ট্রিতে যাব রিসিভ ভাউচার হিসেবে। কি কি স্টেপ নেব? ভাউচার মোড অবশ্যই রিসিভ, যেহেতু রিসিভ ভাউচার হিসেবে এন্ট্রি করতে হবে। তারপরে আমাদের হচ্ছে ভাউচার টাইপ। ভাউচার টাইপ এখানে আমরা ব্যাংক, ক্যাশে নিচ্ছি না, যেহেতু চেক নিচ্ছি আমরা রিফান্ড, তাহলে এখানে ব্যাংক আসবে। তারপরে আমাদের এখানে ডেট আমরা যে ডেটের নিচ্ছি সেই ডেটটা আমরা যে কোনো একটা ডেট এখানে উল্লেখ করতেই পারি, মানে যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে। তারপরে এখানে ব্যাংক, মানে যে ব্যাংক থেকে চেকটা গেছিলো আপনি সেই ব্যাংকেই নেবেন, এটা তো স্বাভাবিক। যে ব্যাংকে ছিল সেই ব্যাংকের এই চেকটা আবার রিফান্ড হিসাবে আপনি নিচ্ছেন। তারপরে এখানে জিএল গ্রুপ, এখানেও তাই, যে ব্যাংকের হবে সেইটা আমি এখানে ওন ফান্ড মিসলেনিয়াস একটা উদাহরণ হিসেবে দেখাতে পারি যে ওন ফান্ড মিসলেনিয়াসের থেকে দেওয়া হয়েছিল এবং সেখানে রিফান্ড হিসেবে এসছে। তারপরে অ্যাকাউন্ট কোড কি করব, অ্যাকাউন্ট কোডের এখানেও সেই আমার মিসলেনিয়াস, এখানে চেক রিফান্ড বা এই ধরনের কোনো কিন্তু অপশন নেই। স্বাভাবিক কারণে আমাদের এটাকে আমরা ওন ফান্ড মিসলেনিয়াস হিসাবেই আমরা এখানে রিসিভ করতে পারি। রিসিভ হিসেবে অ্যাকাউন্ট কোড হিসেবে এটাকে সিলেক্ট করে নিলাম, অ্যাকাউন্ট করতে পারি। তারপরে এখানে ইনস্ট্রুমেন্ট টাইপ, এইখানে কিন্তু আমরা এখানে ডাইরেক্ট ডিপোজিট করব। আমরা ডাইরেক্ট ডিপোজিট করব। অনেকে চেকের বিষয়, যেহেতু চেক হিসাবে ডিপোজিট করবে কিনা, না, চেকের বিষয় এখানে এক্ষেত্রে সেইভাবে আসবে না। আমার মনে হয় এখানে আসলে সেক্ষেত্রে ভুল হবে। ডাইরেক্ট ডিপোজিট করাটাই শ্রেয়। আপনারা যারা পুরনো তারা অবশ্যই এটা জানেন। তারপরে এখানে ব্যাংক, এই জায়গাটায় ব্যাংক, কোন ব্যাংকের এসে করছেন সেই ব্যাংকের নামটা এখানে লিখতে হবে। এবং এখানে হচ্ছে নাম্বার, এই যে নাম্বার এখানে এই ক্ষেত্রে কোনো নাম্বারের এখানে প্রশ্ন কিন্তু নেই, যেহেতু এখানে আপনার হচ্ছে এটা রিটার্ন নিচ্ছেন, সেহেতু এখানে নাম্বার নেই। এখানে চেক নাম্বার দিলেও হয়, এটা আমার নিজেও আমি আছি। এখানে আপনি চেক নাম্বারটাও দিতে পারেন, যে কত নম্বর চেক সেই হিসাবে দিতে পারেন, কিন্তু মাথায় রাখবেন যে ন্যারেশনে কিন্তু এখানে লিখতে হবে। তারপরে গ্রস অ্যামাউন্ট কত টাকা, সেই টাকার অ্যামাউন্টটা এখানে লিখতে হবে। সাপোজ আমি ধরে নিচ্ছি, আমি কিন্তু এন্ট্রিটা পুরোপুরি ফাইনালি এন্ট্রি হিসেবে দেখাবো না, বোঝার মতো করে আশা করি বুঝতে পারবেন। তারপরে হচ্ছে ডিডাকশন আসবে না, ভাউচার ন্যারেশন, এই জায়গাটাই আমরা যেটা করব চেক রিফান্ড, যাতে করে আমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। চেক রিফান্ড, চেক নাম্বারও দিতে পারি, চেক রিফান্ড চেক নাম্বার, যে নাম্বারটা হবে সেই নাম্বারটা এখানে আপনারা উল্লেখ করে নেবেন। আমি 1 2 3 4 5 একটা মোটা একটা উদাহরণস্বরূপ দিয়ে দিলাম। তারপরে এখানে নন এন ক্যাশ, এই জায়গাটা যতটা সম্ভব আপনারা আপনাদের মতো করে বোঝানোর মতো করে এটা লিখতে হবে। মানে এর আগে বলেছি যে ন্যারেশনটা লেখার বিষয়টা হচ্ছে কি বিষয়, মানে আপনি বোঝাতে পারলে হলো বা আপনি ভবিষ্যতে বুঝতে পারলে হলো বিষয়টি কি। পার্টি টাইপ এখানে আদার্স, রিসিভ ফ্রম,
এই জায়গাটায় রিসিভ ফর্ম মানে কার কাছ থেকে, যাকে দিয়েছিলেন সেই তো দিচ্ছে, তাহলে তার নাম, রিসিভ ফর্ম মানে তার নামটা দিলেন, তার ক্ষেত্রে এখানে এটা ফেরত পেলেন এবং তার ঠিকানা, আমি এটা লিখছি না, মানে যে সংস্থা বা ব্যক্তি যার নাম সেটা এবং তার ঠিকানা, অ্যাড্রেসের এখানে তার ঠিকানা। আর এখানে সেটা কিছু করার নেই। তারপরে আপনার হচ্ছে অ্যাকাউন্ট হেড, এই অ্যাকাউন্ট হেডে আপনি সেই ওন ফান্ড অ্যাকাউন্ট হেডে গিয়ে ওন ফান্ড মিসলেনিয়াস করলেন। তারপরে এখানে ডকুমেন্টস সাবমিটের জায়গা এখানে নেই, অর্থাৎ যেহেতু এটা হচ্ছে হ্যাঁ ডকুমেন্টস অ্যালটমেন্ট রেজুলেশন কোনো দরকার নেই, এগুলো এইটুকুই এখানে। এখানে হওয়ার পরে তারপরে আপনি ভাউচারটা প্রিভিউ দেখে নিতে পারবেন যে কি আছে। তারপরে দেখার পরে এটা সেভ করলে এটা ভাউচার হিসেবে এন্ট্রি হয়ে গেল। তারপরে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট লগ ইনে গিয়ে সেটাকে আবার ভেরিফাই করতে হবে, এটা জানেন, কিন্তু ভাউচারটা এন্ট্রি কী করে করতে হবে সেটা এখানে দেখানো হলো। প্রথম থেকে বলি যে ভাউচার মোড রিসিপ্ট, ভাউচার টাইপ ব্যাংক, ডেট যে ডেটে আপনি নিচ্ছেন, ব্যাংক যে ব্যাংকে চেক ইস্যু করেছিলেন ঠিক সেই ব্যাংকেই আবার আপনি রিফান্ড নিচ্ছেন, জিএল গ্রুপ যে ওন ফান্ড মিসলেনিয়াস যদি হয় যা হবে 15 যদি হয় যার ক্ষেত্রে যেটা হবে সেইটা। তারপরে হচ্ছে রিসিপ্ট ওন ফান্ড মিসলেনিয়াস হিসেবে রিসিপ্ট, তাছাড়া এখানে চেক রিফান্ডের কোনো অপশান নেই। ইনস্ট্রুমেন্ট টাইপ ডাইরেক্ট ডিপোজিট, ব্যাংক আপনি যে ব্যাংকের বই সেই ব্যাংকের নাম, নাম্বার যেটা সেটা হলো আপনি চেক নাম্বার দিলেও হয় এখানে। গ্রস অ্যামাউন্ট যে টাকাটা চেকে ফেরত আসছে সেটা, ন্যারেশনের এখানে একটু বিস্তারিত লিখতে হবে, চেক রিফান্ড, চেক নাম্বার এত, নন এনক্যাশ কথাটা যে ভাষায় যতটা সম্ভব বুঝিয়ে লেখা লিখলেন, পার্টি টাইপ আদার্স, রিসিপ্ট ফর্ম, এই রিসিপ্ট ফর্মের ওখানে যার কাছ থেকে চেকটা ফেরত এসছে তার নাম তার ঠিকানা, অ্যাকাউন্ট হেড ওন ফান্ড মিসলেনিয়াস, এই টুকুই যথেষ্ট দিয়ে আপনি সেভ করে দিতে পারেন। তারপরে এটা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের লগ ইনে গিয়ে ভেরিফাই হবে। এই বিষয়ে ভিডিও এইটুকুই, পরবর্তীতে অন্য কোনো বিষয় আসলে অবশ্যই ভিডিও দিয়ে আপনাদের জানাবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।